গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে হচ্ছে স্যাটারডেতে আগের স্যাটারডেতে মাম্মামের স্কুল ছিল, কিন্তু এই স্যাটারডেতে মাম্মামের স্কুল নেই, মানে পরীক্ষা নেই। আর কি বলবো, সকালবেলায় একটুখানি ভাবি যে দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু ওঠা হয় না। সেই ছটাতেই উঠে একবার বাথরুম যাই, একবার ঘরে শুই, একবার পটি পেয়ে যায়, কিচ্ছু করার নেই, সেই উঠেই বসে থাকতে হয়। আর ভাবি যে আরও যদি বেশি দেরি করে উঠি তাহলে মেয়েটাকে খাওয়াতে দেরি হবে, রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে। ওই জন্য যাই হোক, এখন মোটামুটি 8:10-15 মতো বাজে। হ্যাঁ, 8:10-15 মতো বাজে। চা করে নিয়েছি। আর চায়ের সাথে না সবসময় কী বলো তো, একই রকমের বিস্কুট খেতে না মোটেই ভালো লাগে। ওই জন্য কোনো দিন ক্রিম কেকার খাই, কোনো দিন থিন খাই, এরকম মিলিয়ে মিশিয়ে খাই। যখন যেটা আমার ইচ্ছা হয় তখন সেটা আমি খাই। আর কি বলবো, তো চা খেয়ে এবার মাম্মামকে খাওয়াতে লাগবো, তারপরেই তো একদম রান্নাবান্না শুরু করে দেবো। আর রান্নাবান্নার মধ্যে দেখো, এখানে সবজি কেটে রেখেছে শাশুড়ি। লাউ, এবার কি বলো তো, প্রথম যেদিন লাউ এনেছিলাম সেদিন না বেশ কচি ছিল, আর এই লাউগুলো কি বলো তো একটুখানি পাকা পাকা টাইপের। মানে আমি দেখে আনতে পারিনি, সেটা ভুল কথা বলবো, তার কারণ যখন বাজার যাই তখন কি বলো তো, ধরো 50 টাকা 60 টাকার জিনিসটা, ওটা মানে কি বলো তো তোমাকে 30 টাকা করে দেবে, কিন্তু আর সব জিনিসগুলো ভালো। মানে ধরো ঢ্যাঁড়স নিলাম, পটল নিলাম, উচ্ছে নিলাম, যাই নিলাম না কেন, এর সাথে তোমাদের একটা হাফ লাউ নিতেই হবে। ওটা কচি হোক বুড়ো হোক, তোমাকে নিতেই হবে। তো তখন নিয়ে নিতে কী করবো, আগের বারও মাছের মাথা দিয়ে করেছিলাম, কিন্তু ভালো হয়নি খেতে। তো শাশুড়ি আজকে লাউটা কাটতে কাটতে বললো যে দেখ, খুব একটা বেশি ভালো না, মানে ভালো না বলতে গেলে, মানে লাউয়ের ওপরে যে খোলাটা থাকে, খোলাটায় নখ ডিবিয়ে দেখ, ভালো না, মানে নখটা ডিববে, মানে নখের আঁচড়টা কাটছে না, তার মানেই হচ্ছে ওটা বুড়ো। তো কী করবো, ওই জন্য প্রেশার কুকারেই একটুখানি সিটি মেরে নিই, দুটো তিনটে সিটি মেরে নিলে অনেকটাই গলে যাবে। আর কি বলো তো, বীজও হয়ে গেছে। তো দুবার এরকম হলো। এর পরের বার যতই দাম কম হোক না কেন অন্য সবজির, আমি মোটেই নেব না লাউ, কারণ এরকম তরকারিটা বাজে হয়ে যায় খেতে। তো আজকে কীরম হবে জানি না, দেখা যাক কীরম হয় না হয়। ও এরপরে ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো, এখানে দুটো রসগোল্লা মাইক্রোওভেনে গরম করে রেখে দিয়েছে, আর জল দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইকে। আজকে আর কোনো টিফিন দিইনি, কারণ শনিবার দিনটা একটুখানি সকালবেলাটা একটুখানি রেস্ট নিতে চাই। আর আজকে করব দেখো, ডিম আলু দিয়ে ঝোল, আর আলুটা এরকম চটকে চটকে দেবো, ওই জন্য একটা বড় সাইজের আলুকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছিলাম। আর এরপরেই দেখো, মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো না, মাছের মাথার ঢাকনা খুলতেই একদম ধোয়াটা একদম ফোনের কাছে চলে এলো, ঝাপসা হয়ে যায়। ওই জন্যই না, মানে কোনো দিনই মাছ ফাছ ভাজতে গেলে ভালো করে ভিডিও দেখানোও যায় না। তো দেখো, এখানে আমি লাউ করার জন্য কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল ছিলই মাছ ভাজার পরে। তারপরে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি লাউটা দেবো। তো দেখো, এখানে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, অর্ধেক পেঁয়াজ ডিমের জন্য আর অর্ধেক পেঁয়াজ হচ্ছে লাউয়ের জন্য। প্রতিদিন রাত্রিবেলা যেমন দেখো, আজকে যেমন রান্নাবান্না এই দুটোই করব, যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে ডিমের ঝোল। প্রতিদিন না চিন্তায় পড়ে যায় যে কী রান্না করব। আজকে না হয় কোনো রকমের হলো, কালকে আবার কি করব, এইটা আবার আমার বর খাবে নাকি, তোমাদের দাদাভাই খাবে নাকি, মেয়েটা খেতে পারবে নাকি, এই নিয়ে না চিন্তা ভাবনা হতো। আর আমার মেয়েটা কি বলো তো, একটু ঝোল ঝাল খেতে চায় না। মাছের ঝোল বলো, মাংসের ঝোল বলো, ডিমের ঝোল বলো, আগে ডিমের ঝোল যদিও বা খেত, এখন সেটাও খায় না। তো কি করা যাবে, ওই জন্য ওর জন্য একটুখানি অন্য টাইপের জিনিস করতে হয়। বলতে গেলে ওকে একটু ডাল সেদ্ধ দিলেই ওর হয়ে যায়। ডালটা আবার খেতে ভালোবাসে, অন্য কিছুও খেতে ভালোবাসে না। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজটা অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে গেছে, আর একটুখানি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। আর আজকে ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আজকে একটুখানি অন্যরকমভাবে ভিডিও টাইটেল থাম্বেল করতে চেয়েছিলাম, কিন্তু মানে আচমকাই এই ঘটনাটা ঘটে গেছে। ওই জন্য ভাবলাম যে এইটাই আজকে টাইটেলে দিয়ে দিই। তো তোমরা দেখো, এই যে লম্বা খুন্তিটা দেখতে পাচ্ছ, এই লম্বা খুন্তিটা এরপরে কি অবস্থা হবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, কারণ আমি প্রথমে ভিডিও করে পরে ভয়েস দিচ্ছি বলে এখন আর বললাম না যে কি অবস্থা হবে পরের ঘটনাটা। তো দেখো, লাউটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দেওয়ার পর এবার ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এমনিতেই লাউ থেকে জল ছাড়ে, তো সেদ্ধ করে নিয়েছি, তো অতটা বেশি আর জল ছাড়বে না। আর লাউ এরকমভাবে নাড়াচাড়া করার সময় না গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে নিতে হবে, তাহলে কি বলো তো, মানে লাউটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর বেশি জল বেরোলে সেই জলটাও একটুখানি কমে আসবে।
এরপরে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখো ভাতের মার মানে ভাত মানে চালটা নিয়ে নিয়েছিলাম, এবার 2-3 বার করে ধুয়ে নিতে হয়, কারণ কী বলতো চালের মধ্যেও অনেক নোংরা থাকে ওই সময়, ওই জন্যই চাল যখন ধোয়া হয় উচিত তখন মানে 2-3 বার করে তো ধোয়া উচিত। আমি মোটামুটি 2-3 বার করে ধুই। আর দেখো রান্না করার সময় হচ্ছে আমার কাঁধেই গামছাটা থাকে। অনেকেই দেখি যে রান্না করা নাইটিটা একদম বাজে, হলুদ মানে হাত মুছে বলে হলুদে ভর্তি হয়ে যায়, কিন্তু আমি আবার ওই নাইটিতে হাত মুছতে পারি না, কারণ আমার জামা কাপড় সবসময় পরিষ্কার থাকবে। মানে লোক সমাজে জামা কাপড় মেলবো, লোকে দেখে ঘেন্না পাবে, ওরকম আমার একদম ভালো লাগে না। ওই জন্য কাঁধে একটা এরকম গামছার মতো বা কাপড়ের মতো রেখে দিই, ওই কাপড়টা দিয়েই আমি হাত ফাত মুছে নিই। এরপরে দেখো আমি এখানে ডিমগুলোকে ছুলছি, কারণ ডিমগুলো তো সেদ্ধ করা হয়েই গেছে, এবার ডিমগুলোকে ছুলে নিচ্ছি। আগে না ডিম ছুলতে খুব ভালো লাগতো, এখন কি বলো তো বিয়ের পর আর সংসারে ঝামেলা নেওয়ার পর যে ডিমগুলো যে একটু মনোযোগ সহকারে ভালোভাবে ছুলবো সেটারও ধৈর্য কোলায় না। আগে যখন বাপের বাড়িতে ছিলাম বিয়ের আগে, তখন না ডিমের খোলা ছুলতে দারুণ লাগতো। মানে ডিম হলেই মা আমাদের বলতো যে যা ডিমটাকে সেদ্ধ, মানে আমাকে তো বলতে, আমার যেহেতু খুব ডিমটা প্রিয়, আমারও যেরকম প্রিয়, ডিম তো সবারই প্রিয়, তবে আমার আর আমার মেয়ের একটুখানি বেশিই প্রিয়। তো দেখো এখানে আমি ডিমগুলোকে ছুলে নিচ্ছি, আর ওদিকে তো লাউটা সেদ্ধ হয়ে গেছে, কারণ আজকে একটুখানি পোস্ট অফিসে যাবো বলে একটুখানি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে রাখছি। কারণ কি বলো তো ওখান থেকে মানে যে কোনো জায়গায় যখন যাই ওখান থেকে এসে আর কিছু কাজকর্ম করতে ইচ্ছা করে না, ঘরঠর ঝাড় দিয়ে যাব, এসে ধরো গ্যাস ফ্যাস মুছবো ফুজবো। আমাদের বাড়ির পাশেই পোস্ট অফিসে একটুখানি কাজ আছে বলে বাবার সাথে যাব। আর আজকে ডিমগুলো একটুখানি ভালোভাবে সেদ্ধ হয়েছে, কারণ মানে রাত্রিবেলা বার করে রাখলেই ডিমগুলো সকালবেলা উঠে সেদ্ধ করতে সুবিধা হয়। কিন্তু কী বলতো সকালবেলা যখন মামামের স্কুল থাকে তখন যখন রান্না করতে বসে না, তখন আর ওই ডিম বার করে 10-15 মিনিট বাইরে রেখে সেদ্ধ করতে দেবো, সেটা টাইমে করলাম না। তো যাই হোক, সেটা আমার একটা বন্ধু কমেন্ট করেছিল যে তুই এটাকে মানে তুই ডিমের ঝোল রান্না করলে বা ডিম সেদ্ধ করলে আগের দিন রাত্রিবেলা বার করে রাখবি, তাহলে দেখবি আর ডিমটা ফাটে না। হ্যাঁ সেটা ঠিকই, সেটা আমার মাও বলেছে, আর সেই বন্ধুকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আর দেখো এখনই ঘটবে একটা বিশাল বড় দুর্ঘটনা। এই দেখো কি হয়ে গেল, মাছের মাথা করতে গিয়ে মাছের মাথা ভাঙতে গিয়ে খুন্তিটার কি অবস্থা হলো। দেখো বললাম না তোমাদের যে একটা ঘটনা ঘটবে, দেখো খুন্তিটা কি অবস্থা হয়ে গেল। তো এরকম লম্বা খুন্তি একটাই ছিল। এরপরে দেখো এখানে একটা চওড়া খুন্তি আছে, সেই চওড়া খুন্তিটা দিয়ে এবার ভেঙে নেব। তো অনেকে কী করে এরকমভাবে কড়াইয়ের মধ্যেও মাছের মাথা ভাঙে, আবার অনেকে আবার মাছের মাথা ভেঙে তারপর ভাজে। আমার এই ভেঙে ভাজার থেকে এরকমভাবে কড়াইয়ের মধ্যে বেশ ভাঙবো, বেশ ভালো লাগে। আর সেটা করতে গিয়ে আজ খুন্তিটা ভেঙে গেল। ওই জন্য আজ শাশুড়িকে বললাম দেখো আমার মাছের মাথা ভাঙতে গিয়ে তোমার মাথা ভেঙে গেল, মানে তোমার খুন্তি ভেঙে গেলোর বদলে বলেছি যে তোমার মাথা ভেঙে গেল। কিছুই করার নেই, খুন্তিটা ওখানে রেখে দিয়েছি। এগুলো তো আর ঠিক করা যাবে না, স্টিলের জিনিস, ওগুলো আর যেরকম আছে সেরকমই রেখে দিতে হবে, তা নাহলে যদি বিক্রি হয় বিক্রিও করে দিতে পারি, জানি না কি করব। তো এখানে এই চওড়া খুন্তিটা দিয়ে এখন আমি এখানে লাউটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। জানি না আজকে লাউটা কেমন হবে, কারণ দেখো এতটা সেদ্ধ করে নিয়েছি তার সত্ত্বেও দেখো কি অবস্থা। আর এরপরে দেখো এরকমভাবে লম্বা যে খুন্তিটা আছে, লম্বা খুন্তিটা তোমাদের আর একবার দেখাচ্ছি। দেখো কেমন সেই কুরুল থাকে না, সেই কোপায় যেরকম মাটি কোপায় সেরকম ধরনের দেখে মনে হচ্ছে। আর এখনও দেখো 3টে ডিম এখনও ছাড়ানো বাকি আছে, তো সব ডিমগুলোই ছাড়ানো হয়ে গেছে। আর আজকে একটুখানি শাশুড়ি কালকে লোটে মাছ কিনে আমার দিদাকে দিয়ে এসেছিলো, তো দিদা বেশ ভালো করে লোটে মাছের ঝুড়ো করেছে, ওই জন্য আজকে আর ডিম আর একটা এক্সট্রা মানে একটা কম আছে, কারণ একটা হাঁসের ডিম অনেক দিন ধরেই ভাঙা আছে, ওটাই ভাবছি যে ভেজে খেয়ে নেবো একদম গরম গরম। ওই জন্য মায়ের একটা বাবার একটা আর আমাদের ধরো সবার আছে, মানে গোনাগুনতেই ডিম নিচ্ছে। তবে কি বলো তো আজকে ডিমটা মানে একটুখানি স্বাভাবিক মানে সুস্থ মাত্রায় আছে, মানে ভেঙে একাকার কাণ্ড হয়ে যায়নি, সেটাই আমার ভাগ্য ভালো। তো ডিমগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো এখানে হাফ মতো পেঁয়াজ রেখেছিলাম, কারণ হাফ পেঁয়াজ হচ্ছে দিয়েছিলাম হচ্ছে লাউ ঘন্টে, আর হাফ পেঁয়াজ হচ্ছে এখানে দিচ্ছি। আর কী বলো তো আমি রান্নাবান্না করার সময় না রান্নাঘরটা সবসময় একটু পরিষ্কার রাখি, মানে কোনো জায়গায় যদি একটু তেল পড়ে যায় মানে কেমন যেন লাগে। অনেকে আছে না ছেঁড়া মেরা করে যা হোক করে রান্নাবান্না করে, আমি সেটা পারি না। আর বড় বড় সাইজের আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ডিমের সাথে তো ভালো করে সেদ্ধ হয় না, ওই জন্য ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, ভাতের মধ্যে আলুগুলো দিয়ে দিই, ভাতের মধ্যে আলুগুলো দিলে তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। ওই জন্য দেখো আলুগুলোকে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর মামামের জন্য ডাল সেদ্ধ দিয়ে দিয়েছে, এই ছোট্ট মতো কৌটোটা কিনেছিলাম। আর এরপরে দেখো ডিমের ঝোলের মশলা আমি এখানে কষাচ্ছি। এখানে আমি তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালোভাবে দিয়ে একটুখানি কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখনই আলুগুলো আলু মানে গুলো বলবো না, আলু একটাই, ওটা হাফ করে কেটে নিয়েছিলাম। এরপরে আলুগুলোকে এখানে
আমি এখানে চটকে চটকে দেবো, তাতে কি বলো তো মশলাটাও অনেকটা একটুখানি গাঢ় টাইপের হয়। আর দেখো আলুটা মাঝখানে এখনও একটুখানি শক্ত মতো আছে, কিছু করার নেই, এটাকেই খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। এরপরে জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দেবো, ব্যাস ডিমের ঝোল রেডি। তাদেরকে বলতে বেশি আলু খাওয়া হয় না, তাছাড়া ডিমের ঝোলটাও বেশ গাঢ় হয়। এখন ডিমের ঝোল করলে এরকমই করি, তোমাদের দাদাভাই যখন ডিমের ঝোল খায় না, কারণ ওর আবার আলু না হলে হবে না। আমাদের যেমন আমার যেরকম বিশেষ করে আমার যেরকম আলু না হলেই চলবে, মানে ডিম না হলে চলবে না, ওদের সেরকম আমার শাশুড়ি আর বরের তেমনি আলু না হলে চলবে না, এরকম ধরনের ব্যাপার। যাই হোক, যে যেই খাবারটা খেতে অভ্যস্ত। তো এখানে আমি কড়াইয়ে ভালোভাবে করে আলুগুলোকে এখানে ঘাটা করে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে তারপরে আমি ডিমগুলো দিয়ে একদম রান্নাবান্না কমপ্লিট করে আবার তো পোস্ট অফিসে যেতে হবে। তো দেখো এখানে কথা বলতে আমি পোস্ট অফিসে চলেও এসেছি। আর এখানে দেখো মেলার সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছে। তবে আমি এখানে জিজ্ঞেস করলাম যে কবে থেকে মেলা বসবে, বললো যে রবিবার থেকে মেলা বসবে মোটামুটি। তার মানে ওই রাখি পূর্ণিমা দিন থেকেই মনে হয় হয়তো মেলাটা শুরু হবে, কারণ রাখি পূর্ণিমা তো মন্ডে। আর একদম বললো, আমি জিজ্ঞেস করলাম যে কতদিন চলবে, বললো যে মোটামুটি 15 দিন মতো চলবে। আর দেখো বাবার সাথে এসেছি, একটু বাবাকেও দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে দেখো আমাদের এটা হচ্ছে ঘোষপাড়া পোস্ট অফিস। আর এখানে সবাই বেশিরভাগ করে না বয়স্করাই আছে, কারণ ওদের সব পেনশন অনেক কিছু টাকা পয়সা তোলার থাকে, তো ওই জন্য ওদেরই এখানে বেশি দেখা যায়। আর একটুখানি আমাকেও দেখিয়ে দেওয়া, দেখো না একটুখানি মানে মেঘলা ওয়েদার একদম হচ্ছে। আর কি বলতো রান্নাবান্না করার পর একটুখানিও রেস্ট পাইনি, ওই জন্য যেভাবে ছিলাম সেইভাবেই চলে এসেছি। আর তোমাদেরকে একটুখানি রান্নাটা শেয়ার করি যে দেখো লাউ থেকে কত তেল বেরিয়েছে, দেখেছো? তার মানে বুঝতে পারছো যে তেলের পরিমাণটা আমি ভালোই দিয়েছিলাম, কিন্তু লাউ যদি বাজে হয়, লাউ যদি এরকম বুড়ো হয়, তাহলে তো সেরকম ভালো লাগবে না খেতে। তো যাই হোক, কিনে তো ফেলেছি, ফেলতে তো পারবো না, ওই জন্য এখান থেকে রান্না করে নিয়েছি মাছের মাথাতে। জানি না ভাত দিয়ে যখন খাবো তখনই হয়তো বুঝতে পারবো কেমন খেতে হয়েছে না হয়েছে। তো দুটো রেসিপি, বাড়িতে খুব একটা বেশি আমি রেসিপি করি না, কারণ দুটো রেসিপি করতে ঘরের সমস্ত কাজ করতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায়, ওই জন্য বেশি রেসিপি বাড়িয়ে লাভ নেই। তো দেখো লাউ ঘন্ট করেছি, আর মা কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এরপরে দেখো লাউটা রেখে দিলাম, এরপরে তোমাদের দেখাচ্ছে হচ্ছে ডিমের ঝোলটা বেশ একটুখানি থোকো টাইপের হয়েছে, কারণ কি বলো তো এই যে আলুগুলো ভেঙে দিয়েছিলাম না, ওই জন্য একটু থোকো টাইপের হয়েছে। আর একটু কী বলতো ডিমের ঝোলটা যদি একটুখানি বেশ লাল টাইপের, একটু ঝাল টাইপের না হয়, তাহলে সত্যি ভালো লাগে না খেতে। দেখো দেখতে পাচ্ছি একটুখানি আলু দেখতে পাবে না, ওই আলুর মতন এই কাইগুলো আছে। এখন এরকম করেই করি ডিমের ঝোল, তাহলে কি বলো তো ঝোলটাও একদম পাতলা হয় না, আর বেশি আলুও খেতে লাগে না। আর বেশি আলু খাওয়া তো উচিত নয় বলো। তোমরা হয়তো অনেকে আলু খেতে ভালোবাসো, তারা হয়তো অবশ্যই রাগ করবে আমার ওপর, কিন্তু সত্যি আলু খাওয়া বেশি ভালো না। তার থেকেও বেশি একটু যদি মাছ ডিম মাংস খাওয়া যায়, তাহলে শরীরে সেটা উপকার লাগবে, কিন্তু আলু সত্যি খাওয়া শরীরের পক্ষে উপযোগী নয়। শুধুমাত্র শক্তি বাড়বে আর পেটটা মোটা হবে, আর কিছুই হবে না। তো দেখো এখানে টিফিন বক্সের মধ্যে খাবার তুলে নিচ্ছি সবার, আর মার কী খাবার দিচ্ছি সেটা তোমাদের দেখায়। আর ভাতটা তো হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম, তবে পোস্ট অফিসে যাওয়ার আগে ভাতটা করা হয়ে ওঠেনি, শাশুড়িকেই বলে দিয়েছিলাম যে ভাতটা করার পর হটপটে রেখে দিতে, ওই জন্য উনি ওখানেই রেখে দিয়েছিল। আর এরপরে মানে তোমাদেরকে দেখিয়ে দিই যে কালকে মানে দিদা যে লোটে মাছটা দিয়েছে, সেই লোটে মাছের ঝোড়োটা তোমাদের দেখেছি, মানে আলু ঠালু দিয়ে দিয়েছিল। এমনিতে কী বলতো লোটে মাছের মাথা লেজ এগুলো বাদ দিলেই তো একদম অল্প পরিমাণে হয়ে যায়, ওই জন্য দেখো আলু ঠালু দিয়ে দিদা অনেকটা পরিমাণেই বাড়িয়েছে। তো যাই হোক, মানে এই যেই পরিমাণ লোটে মাছটা আছে সেটা তো মনে হয় আমারই লেগে যাবে, মানে আমার লোটে মাছটা এতটাই প্রিয়। আর মায়ের রান্নাটা দেখিয়ে দিই, মা এখানে মাছের ঝোল দিয়েছে, আলু দিয়ে আর মনে হয় পেঁপে দিয়ে ঝোল দিয়েছে। আর এখানে মামার একটা ডিম সেদ্ধ আছে, আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি। তো মায়েরও রান্না, তো বন্ধুরা রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে, একদম রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তবে এখনও মাম্মামকে স্নান করানো বাকি আছে, ঠাকুর বাসন মাজা বাকি আছে, ঘর মোছা বাকি আছে, এগুলো বাকি আছে। ভাবলাম যে ভিডিওটা একেবারে কমপ্লিট করে যাই, কারণ ঘর মুছতে স্নান করে ঠাকুর দিতে মোটামুটি এখন কটা বাজে, 12:25 ধরো, 12:20 কি 25, মোটামুটি 2টোর কাছাকাছি বাজবে সব কমপ্লিট করতে। মানে মেয়েটাকে তো আর তোর পরীক্ষা নেই। আর খাওয়া দাওয়া করেছি হচ্ছে একটা পাউরুটি দিয়ে কলা খেয়েছে, একটা কলা পড়েছিল, ওটাই থাকতে, মানে শুক্রবার দিনকে কলা দুধ রুটি খাই, যাই কালকে কলাগুলো একটু ছোট টাইপের ছিল, তাই অতগুলো লাগেনি। আর মাম্মাম সকালবেলা খেয়েছিল ম্যাগি, আর আজকে তো মনসা পুজো, বৃষ্টি তো হবেই, এখন দেখছো রোদ, এত খাটপাড়া রোদ একদম,
একটু পরেই আবার মেঘলা, কখন কি হয় বলা যায় না। ওই জন্য ভিডিও এডিট করে মেয়েটাকে স্নান করে ঘরদোর মুছে একদম খেয়ে দিয়ে আজকে একটু নিশ্চিন্তে ঘুমাবো, কারণ আজকে একটু শনিবার কিছু নেই। আবার উঠে পড়াতে বসতে হবে, মাম্মামকে ঘুম পাড়ানোর সময় আবারও লেখাগুলো লিখতে হবে, কারণ ওর এবারে ভিএড আর ড্রয়িং পরীক্ষা। তো ভিএড ওকে সমস্তটাই কালকে রাত্রিবেলা করিয়ে দিয়েছি। আমি কি করি বলো তো, যখনই ওদের স্কুলে লেখায় তখনই সেগুলোকে আমি খাতায় লিখে রাখি, প্লাস ওকেও আস্তে আস্তে করে পড়াতে শুরু করি, তাহলে পরীক্ষার সময় চাপ সৃষ্টিটা না হয়। আর জানি যে এক রাতের মধ্যেই পুরোপুরি পড়া শেষ করতে হবে, কারণ ওই 2-3 দিন ছুটি দেওয়ার মতো কোনো পরীক্ষা এখন হয় না, কারণ যারা 3-4-এ পড়ে তাদেরই এখন 2-3 দিন ছুটি দেয় না, তো ওদের তো দেবেই না। তো যাই হোক, আজকে ছুটি দিয়েছে, শনিবার বলে অন্য ক্লাসের পরীক্ষা আছে, আর রবিবার সোমবার আবার রাখির জন্য ছুটি আছে, তারপর মঙ্গলবার পরীক্ষা, বুধবার পরীক্ষা হয় শেষ। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা অন্যভাবে অন্য রকমের টাইটেল দেবো বলে ভেবেছিলাম, কিন্তু রান্না করতে করতে খুন্তিটা যখন ভেঙেই গেল, ওই জন্য তখন শাশুড়িকে বললাম যে আজকে একটা অন্য রকমের ভিডিওর টাইটেল দিই। সেটা হচ্ছে রান্না করতে করতে শাশুড়ির খুন্তি ভেঙে গেল, এটাই ভিডিওর মূল টাইটেল দিই। তো খুন্তিটা এমনি লম্বা খুন্তি ছিল, এবার অপলকাও ছিল, কারণ মাছের মাথা তো অনেকেই এরকমভাবে কড়াইয়ের মধ্যে রেখে ভাঙে, কিন্তু সেরকম তো কোনো দিন ভাঙে না। যাই হোক, ভেঙেছে, যেটা ভেঙেছে। এখনও অনেক খুন্তি আছে, প্লাস্টিকের খুন্তি আছে। হ্যাঁ, ওই স্টিলের যে ওই চওড়া চওড়া খুন্তিগুলো থাকে, ওই খুন্তিগুলোই ভালো। ওই খুন্তিগুলো আবার কী বলো তো, চওড়া খুন্তিগুলো আবার তোমার যদি কড়াইতে রেখে দাও তাহলে দেখবে একটুখানি চট করেই গরম হয়ে যায়, ওই জন্য লম্বা খুন্তি ইউজ করে। তো যাই হোক, লম্বা খুন্তি গেছে, চওড়া খুন্তি আছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পোস্ট অফিসে গিয়েছিলাম একটা কাজের জন্য, আর পোস্ট অফিসের ওই মাঠটায় দেখলে তো, যে ঝুলনের জন্যই তো মেলা মনে বসে, কারণ ঝুলন মনে হয়ে গেছে কি হয়নি ও জানি না, ঝুলন মানে জানি না কবে ঝুলন, আমি পঞ্জিকা মন্দিকা নিয়ে অত জানিও না, কারণ ঝুলন ওরমভাবে কোনোদিন পাতিও নি, জানিও না ওরকমভাবে সাজাতে গোছাতে। মেলায় আবার যাব, মেলার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকের মতো টাটা, কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই।